শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। দেখছো কত দুব্বা তুলিয়ে নিচ্ছি সকাল সকাল? বলো তো কেন? কেউ কি গেস করতে পারছো? এটা হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য। প্রত্যেকের বাড়িতেই প্রায় দেখবে জামাই ষষ্ঠীতে কিন্তু অনেক নিয়ম আছে, তবে এক একজনের বাড়িতে এক এক রকম। আর দুব্বাটা মাস্ট, দুব্বাটা কিন্তু জামাই ষষ্ঠীতে লাগেই, তাই না? তাই সকাল সকাল তুলে এনেছি। আজ সকালে ভাবছিলাম হাঁটতে যাব, তাই ওই দিকে দুব্বা টুব্বা তুলে রেডি করে বেরিয়েছি হাঁটতে। দেখছিলে আমার কর্তামশাই কি জোরে জোরে হাঁটছিল। বাবারে বাবা, এতদিন ধরে বলছি চলো দুজনে মিলে হাঁটতে যাই, কোনো দিন তো যায় না। সেদিন গিয়েছিলাম হাঁটতে, বাস আর এত জোরে জোরে হাঁটছিল কি আর বলবো। তখন মনে হচ্ছিল কি, ধুর আমি যে কেন ওর সাথে আসলাম, একা আসলেই বোধহয় ভালো হতো। তবে ওর সাথে এসেছি দেখে অনেক দূর কিন্তু হেঁটেছি আমরা। দেখো চারিদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো কি ভালো লাগছে, তাই না? সবই সবুজ আর সবুজ, তাছাড়া আর কিছুই নেই। আর সত্যি বলতে কি, সকালের যে দৃশ্যটা সেটা পুরোটাই অন্যরকম থাকে। আর আমার হাঁটার স্পিডটা দেখো, সত্যি কিন্তু এইভাবে করে হাঁটতে হচ্ছিল, নয়তো আমি একসাথে যেতেই পারছিলাম না। তারপর একটু এই যে মন্দিরের সামনেও আসলাম, ভিতরে ঢুকিনি, সামনের থেকে প্রণাম করে চলে এসেছি। এদিকের মাঠটা দেখো কি সুন্দর সবুজ একদম, আর রাস্তাতে কেউ নেই, কি ভালো লাগছিল সত্যি। তারপর বাড়িতে এসে হাত পা ধুয়ে ঠুয়ে আবার কি আমাদের প্রতিদিনের কাজ, বিছানা তোলা, আর কি তুলতে চলে আসলাম। এটা না করলে তো আর হবে না। তারপর বিছানা টিছানা তুলে যাব অন্যদিকে। এইদিকে সকাল হলে বিছানাটা যদি না তোলা হয় আগে, দেখবে কোনো কাজেই যেন আগায় না। তো এইদিকে মেয়ে চলে গেছে প্রাইভেটে, আমি যেহেতু হাঁটতে গিয়েছিলাম তাই বিছানাটা তোলা হয়নি, তো তার জন্যে বিছানাটা তুলতে আর কি দেরি হলো। ওইদিকেও পড়তে চলে গেছে। তারপরে ভাবলাম যে বিছানাটা এখন তুলে ফেলি, তারপর বাইরের দিকে কাজকর্মগুলো শুরু করি। তাই বিছানাটাকে আগে তুলে নিচ্ছিলাম। শুধু বিছানা নয়, রাতের বেলা না এত জামা কাপড় ছাড়া হয়, করা হয়, সবগুলো ঘরের মধ্যে মেলে রাখে, ওগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিই একবারে। তারপর ওইদিকে বিছানা গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেছি, মা বলল যে আগের দিন রাতে কিছু সবজি কেটে রেখেছি, সেই সবজিগুলোকে ধুয়ে ফেলার জন্য। তো সেগুলোকেই কিন্তু আমি ধুয়ে নিচ্ছিলাম। কি বলো তো, এটা হচ্ছে কুমড়ার ডগা। তোমাদের দেখিয়েছিলাম না সেদিন মাসি কুমড়ার ডগা কাটছিল, তো সেই কুমড়ার ডগাগুলোই আজকে কিন্তু তরকারি হবে। কি দিয়ে হবে বলো তো? এই যে ডালের বড়া দিয়ে। তো এটাকেও আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে চাল ধুয়ে রেখেছি, ডগা পাতা সব কিন্তু সুন্দরভাবে করে ধুয়ে রেডি করে রেখেছি। মা বলল যে আমি এসে বসাবো, আমি বললাম ঠিক আছে। আর এদিকে কিছু বাসনপত্রও ছিল, সেগুলিকেও আমি কিন্তু মেজে নিয়েছিলাম, কারণ একদম জায়গাটা যদি রান্নাঘরে এলোমেলো থাকে না, একদমই ভালো লাগে না। আর বাসন দেখবা খুব জমলে না পরে মাজতেও ইচ্ছা করে না, আর মনে হয় বাবা এত বাসন জমে গেছে। তাই যখনই অল্প অল্প বাসন জমে তখনই চেষ্টা করি যাতে সেগুলোকে মেজে ফেলে, তাহলে কি আর সেগুলো অনেকগুলো হয় না, আর কাজও পড়ে, আর দেরি হয় না। তারপর ওইদিকে মেজে টেজে চা বসিয়ে দিচ্ছিলাম দুজনের জন্য। ওইদিকে মার চা খাওয়া হয়ে গেছে, এদিকে আমি আরও এখন চা খাবো। তো আমাদের যেহেতু দুই রকম চা বলতে, একজন চিনি খায়, একজন চিনি খায় না। আমি চিনি খাই, আরও চিনি খায় না, তাই আর কি ওরটা আগে নামিয়ে নিতে হয়, তারপর আমার চাটাতে আমি চিনি দিই। তারপর এই যে এই পাউরুটিটা না খেতে খুব ভালো লাগে, নতুন এসেছে দেখলাম আমাদের এদিকের দোকানে। এইদিকে মা কুমড়ার ডগাও বসিয়ে দিয়েছে, বড়া ভাজাও হয়ে গেছে। তারপর দেখো ফ্রিজের কি কাণ্ড, ফ্রিজের মধ্যে তেল পড়ে ফ্রিজটার পুরো খারাপ অবস্থা।
কিছু পাঁপড় ভাজার তেল রাখা হয়েছিল ফ্রিজে, তো সেই তেলগুলো না মানে কোনো বাটির সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেছে, একদম পুরো ফ্রিজ তেল তেল হয়ে গেছে। সেগুলোকে আগে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এদিকে কতগুলো আর মাছ লবণ হলুদ মেখে রেখে দেওয়া হয়েছে, এগুলোকে এখন ভেজে নেব। আর মাছ কিন্তু খুব ফোটে, তাই না? আর মাছ ভাজার সময় একটু খেয়াল করেই ভাজতে হয়। তো আমি আর মাছ ভেজে নিচ্ছিলাম, আর এদিকে টুস টাস করে ফুটছিল। আচ্ছা, তোমাদের কার কার আর মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লাগে। আর দেখবে প্রতিটা প্রোগ্রামে কিন্তু আর মাছ হয়, তাই না? বিয়েবাড়ির বেশিরভাগ প্রোগ্রামে কিন্তু আর মাছ কাতল মাছ এগুলো থাকে। তো আমার বেশ ভালো লাগে আর মাছ খেতে। তার থেকে কি বলো তো সুবিধা, বাচ্চাদের খাওয়াতে কোনো কাটা থাকে না, তো বাচ্চাদের খাওয়াতে বেশ সুবিধা হয়। তারপর স্নান ধান সেরে এদিকে মেয়েকে একটু বসেছিলাম পড়তে, ও পড়ে নিয়েছিল। পড়াশোনার শেষে এদিকে যে খেলাধুলো করেছে, এখন বলছি যে ওকে এগুলোকে ঠিকঠাক মতন করে গুছিয়ে রাখো। সত্যি সারাদিন এত এলোমেলো করে কি আর বলবো, এদিকে গুছাবে না আর আমি জোর করে বলছি গুছিয়ে নাও গুছিয়ে নাও। তারপর বিকালের দিকে মা বসেছে এই ষষ্ঠীর সব কিছু ঠিক করে রাখতে, কারণ ভোরবেলায় তো আর এগুলো রেডি করা সম্ভব না, ভোরবেলায় তো স্নান করতে হবে। তো সেই কারণে আগের দিন সন্ধ্যার সময়, সন্ধ্যা না ঠিক বিকেল টাইমটা আর কি, এইগুলোকে রেডি করা হচ্ছিল। সব দুব্বো টুব্বো রেডি করা হয়েছে। তারপর অনেক কিছু লাগে, ফল, খেজুর। এই খেজুরগুলো কিন্তু আগে খুব দেখা যেত, তাই না? এখন খুব একটা দেখা যায় না, তবে ষষ্ঠীর সময় আবার দেখা যায়। ছোটোবেলায় এই খেজুরগুলো গাছের থেকে পেরে পেরে কতই না খেয়েছি। আর এখনকার দিনের বাচ্চারা তো জানেই না এইসব কিছু। এগুলো লটকা, করমজা, আগে কিন্তু এগুলো অনেক খেয়েছি ছোটোবেলায়। আর এখন আর সেগুলো খাওয়া হয় না, এগুলো এখন দেখাই যায় না। আগে তো ওর বাড়িতে এগুলো হতো, খেজুর, লটকা, করমজা। কখনো কিন্তু ছোটোবেলায় কিনে খেতে হয়নি, ওর বাড়িতে হয়েছে, পেরেছি, খেয়েছি। সেই ছোটোবেলার দিনগুলো সত্যি প্রত্যেকেরই ভালো যায়, বেশ ভালো লাগে। মনে হয় যেন ছোটোবেলাতেই আবার ফিরে যাই, তাই না? অনেক দুব্বা লাগে কিন্তু ষষ্ঠীতে, সেই দুব্বাগুলোকে আবার গুনে গুনে ঠিক করে রাখতে হয়। তারপর মেয়ের জন্য এই যে কেটে রেখেছি আম। হিয়া, তোর সাথে একটা গেম খেলবো, হ্যাঁ? এই যে এটা কিসের প্যাকেট বলতো? জেমসের প্যাকেট। তুই যদি জিততে পারিস গেমটাতে, তাহলে কিন্তু এই জেমসটা পাবি, ঠিক আছে? বলতো এটা কি কালার? ইয়েলো। তাহলে এটা তোর জেমসটা, নিয়ে নে। বলতো এটা কি কালার? পরে খাস হাতে রেখে। বলো বলো। পিঙ্ক। হ্যাঁ, এটা তোমার। প্লেটেই খাবো। বলো এটা কি কালার? গ্রিন। ভেরি গুড, এটাও তোমার। বলো এটা কি কালার? ব্লু। ভেরি গুড, এটাও তোমার। বলো এটা কি কালার? ইসে অরেঞ্জ। ভেরি গুড। বলো এটা কি কালার? ভায়োলেট। দেখাও তো দেখি একটু কালারটা। হ্যাঁ। বলো এটা কি কালার? পিঙ্ক। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু তোমার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।